আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো আরএস পার্সেন্টেজ নিয়ে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। তো আরএসটা হলো নির্দিষ্ট একটি স্থানের নির্দিষ্ট তাপমাত্রায় আহ, কি পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান আছে এবং উক্ত বায়ুকে সম্পৃক্ত করতে কি পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন সেটি হলো যে আরএস পার্সেন্টেজ। আরএস পার্সেন্ট খারাপ থাকলে আমাদের এই স্পিনিং সেক্টরে আমরা কি কি প্রবলেমে পড়ে থাকি। নাম্বার ওয়ান হলো রুলার লেপিং বিষয়। যখন আমাদের সেকশনের আরএস পার্সেন্ট ঠিক থাকবে না, তখন আমাদের মেশিনগুলার রুলারে মধ্যে প্রচুর পরিমাণে ল্যাপিং হবে, যার কারণে ফায়ার হতে পারে, যার কারণে বড় ধরনের প্রবলেমে আমরা পড়তে পারি। দুই নম্বর প্রবলেম হলো যে ইয়ার্ন ব্যাক বেশি হতে পারে, অর্থাৎ রিং ফ্রেম মেশিনে ব্যাকেজ পার্সেন্ট বেড়ে যেতে পারে। তো ব্যাকেজ বেড়ে গেলে আমাদের ইয়ার্নের মাঝে ফল্ট বেড়ে যাবে। তো তিন নম্বরে আমরা যে প্রবলেমটা ফেস করে থাকি সেটি হলো যে ড্রো ফ্রেম স্লাইভারের গ্রেন পার ইয়ার ঠিক থাকে না, অর্থাৎ গ্রেন ভেরিয়েশন দেখা দেয়, যার কারণে আমাদের ইয়ার্নের মধ্যে সিবি পার্সেন্ট বেড়ে যায়। এই আরএস পার্সেন্ট আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? তো এই আরএস পার্সেন্ট আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি। একটি হলো ম্যানুয়াল ভাবে, আরেকটি হলো যে O2 মিটারের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ম্যানুয়াল ভাবে যেটা আমরা আরএস ক্যালকুলেশন করি সেটির মধ্যে দুটি বাল্ব থাকে। একটি হলো ডাই বাল্ব আর একটি ওয়েট বাল্ব। তো এই দুই ভাল্বের রিডিং দেখে আমরা খুব সহজেই আরএস পার্সেন্ট ক্যালকুলেশন করি। তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশন ফর্মুলাটা। আরেকটি হলো যে ডিজিটাল হাইগ্রোমিটারের মাধ্যমে। তো এখানে অটোমেটিক আরএস এবং টেম্পারেচার শো করে এই হাইগ্রোমিটারের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।